পলিথিনের ভিতরে কি অল্প বয়সী তরুণরা আসে, দাদা বলে সম্বোধন করে এবং গাছ নিয়ে যায়। বেশ জমজমাট ভাবেই চলছিল বৃদ্ধ গফুরের ব্যবসা। তবে তাতে বাধা হয়ে দাঁড়ালো পুলিশের জালে ধরা পড়ে যান তিনি। পুলিশি অভিযানে গফুরকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গফুর জানায়, বার্ধক্যজনিত কারণে তিনি অন্য কোনো শারীরিক পরিশ্রমের কাজ করতে পারেন না। জীবন ধারণের তাগিদেই বাধ্য হয়ে এই অবৈধ মাদক ব্যবসার পথ বেছে নিয়েছেন। এই যে পলিথিনের ভিতরে কি কি করো? আমি খাইতো স্যার, এত তো খাইতে লাগে না। একটা বেশি স্যার নাইলাম। বেচো কেন? কাজ কাম করাবো না স্যার। কেন বেচো? এই যে তোমার গার এই যে নারিকেলের ছোবরা একবার আসর বানায় রাখছো, করাবো না স্যার। এই লিগে যে দুই একটা বেশি আর খাই। তোমার ভালো লাগে না? এত খাইতে এত লাগে খাইতে কেন বেচো? গাঁজা বিক্রি করা অপরাধ, তুমি জানো না? ঘটনাটি ঢাকার সাভারের। ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশ তার পলিথিনে মোড়ানো গাঁজা বিষয়ে জানতে চাইলে গফুর প্রথমে তা নিজের খাওয়ার জন্য বলে দাবি করেন। তবে প্যাকেটের আকার দেখে দায়িত্বরত কর্মকর্তারা সন্দেহ প্রকাশ করলে তিনি স্বীকার করেন, নিজের খাওয়ার পাশাপাশি তিনি এগুলো বিক্রিও করেন। গফুর জানায়, তার কাছে মূলত অল্প বয়সী তরুণরা আসে এবং তাকে দাদা বলে সম্বোধন করে এসব মাদক কিনে নিয়ে যায়। অভিযান চলাকালীন গফুর জানায়, তার এই গাঁজা মূলত বাবা পাগলা নামে এক ব্যক্তি সরবরাহ করে দিয়ে যায়। শারীরিক অক্ষমতার দোহাই দিয়ে তিনি মাদক বিক্রির ন্যায্যতা প্রমাণের চেষ্টা করলেও পুলিশ তাকে স্পষ্ট জানিয়ে দেয়, মাদক কেনাবেচা এবং সেবন গুরুতর অপরাধ। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে আরো মাদক উদ্ধার করা হয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়। এই ঘটনার ভিডিওটি বিভিন্ন মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে, যেখানে একজন বয়স্ক ব্যক্তির এমন মাদক সংশ্লিষ্টতা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, মাদকের মূল হোতাদের খুঁজে বের করতে এবং সমাজকে মাদক মুক্ত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি। কিভাবে কিনে